ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة على من كان نبيا وآدموا بين الماء والطين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله مولانا. কোথায় রইলেন দিনের নবী, আমাদের প্রিয় সারিয়া, আপনি সারা কি লাভ হবে এই তরাই আমরা বসিয়া। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি নবীর জন্য জাহান অন্তর এই দুনিয়ায় কাঁদবে না, রোজে হাসরে সেই জনাই রে নবীর শাফায়াত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আশিকিনার দিল বলে মোরা কেমনে যাব মদিনা, আল্লাহর ওলিরা ঘরে বসে নবীজিরে দেখতে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ
Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. মুআজ্জাজ মোহতারাম, ওয়াজিবুল ইহতারাম, উপস্থিত সামিয়ানে কেরাম, উপস্থিত আছেন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান সাহেব, বর্তমান গদিনিশি পীর সিলসিলা দিয়া গাউসিয়া দরবার শরীফ বন্দর নারায়ণগঞ্জ। উপস্থিত আছেন আমার বন্ধু হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবু তাহের আল কাদেরী, বাবার বয়সী মুরব্বি নিজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত কাজ বাজ থেকে ফিরে এই জান্নাতের বাগানের মধ্যে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছে, সেই জন্য সকলকে বলেন আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সম্মানিত 104 খানা কিতাব, কয়খানা? আটে জোরে বলেন, 104 খানা কিতাব। 104 খানা কিতাবের ভিতরে আমি 4 খানা সম্মানিত কিতাব জমিনের মধ্যে পাঠাইছি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 4 খানা কিতাবের মধ্যে আবার 1 খানা কিতাব পাঠাইছি, যেই কিতাবটার ভিতরে কোনো সন্দেহ আল্লাহ বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। সাথে বলছে হুদাল লিল মুত্তাকিন, আমার কিছু বন্ধু সালেহিন আছে, তাদের মধ্যে কোনো ত্রুটি নাই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম থেকে ঈসা পর্যন্ত নবীদের খবর সমস্ত ফেরেশতারা জানে, নবীরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের খবর জানে না। আমরা এমন সম্মানিত নবীর উম্মত, আমরা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের খবর জানি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি তাফসীরে জালালাইনের মধ্যে মুত্তাকিনের ব্যাখ্যা রে বাবা। মুত্তাকিন কারা? আল্লাহ বলে বান্দার ভিতরে কিছু বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরা হইল বান্দা। মুত্তাকিন কারা রে বাবা? তাফসীরে কাশফের মধ্যে যাইয়া হুদাল লিল মুত্তাকিনের তাফসীর পাই। সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাজহারির দ্বিতীয় খণ্ডের মধ্যে মুত্তাকিনের তাফসীর করেন। তাফসীরে কাশফের মধ্যে বাইজাবের মধ্যে রুহুল মানির ভিতরে মুত্তাকিন কারা? আল্লাহ বলে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ে বান্দা, 8 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলিরা। আরে জোরে কোন আল্লাহর ওলিরা 8 ওয়াক্ত নামাজ পড়ে রে বাবা। আল্লাহর ওলিরা কারা? আল্লাহর ওলি আল্লাহ বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়া হয় বান্দা, ইশরিক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতে যখন গভীরের সময় ঘুমে যায় বান্দারে, হাজার হাজার কোটি কোটি মানুষগুলো ঘুমে যাইতেছে, যারা আমার সলিহিন আরামের ঘুমটা হারাম করে দিয়া লেফটারে লাত্তি মেরে উজুটা ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন মসজিদে মুসল্লার মধ্যে বসে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে ওলি বানাইয়া দেই। আরো ধরে বলে বন্ধুরে আমার মুত্তাকিন কারা? আমার নবী সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার নবীজি বলছেন, ও সাহাবায়ে কেরাম তোমাদেরকে আমি বলে দেই, এই জমিনের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে পাগলের মতন চলবে, মাথায় বাবরি চুল গার পর্যন্ত, দাড়ি লম্বা,
মাথার মধ্যে বালু মাটি থাকবে, তাদের গায়ে তোমরা পাথর মেরো না। ও সাহাবায়ে কেরাম, জানো না আল্লাহর ওলিরা জমিনের ভিতরে তাদের রূপ অতিক্রম করে চলাফেরা করে। আমার বন্ধু, আল্লাহর ওলি কারা? এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আমার কিছু সালেহীন আছেন, আদম থেকে ঈসা পর্যন্ত, ঈসা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী বেরে, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী বন্ধু। ও আমার বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেন, আমার নবী মসজিদে নববীর মধ্যে বসা, বুখারীর হাদিসের মধ্যে আছেন, আমার নবী মসজিদে নববীর মধ্যে বসা। আমার দিকে একটু খেয়াল দেন বাবা, মসজিদে নববীর মধ্যে নবী আবার বসা। একজন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ উম্মত হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই নবী গো, যারা আপনাকে পায় নাই, সাহাবীদেরকে দেখেন নাই, ও নবী, তাদের কি অবস্থা আপনি একটু বলে দেন। আমার নবীজি বলবে, আমার আল্লাহ বলে, জিবরাইল রে জিবরাইল, জলদি করে মসজিদে নববীর মধ্যে চলে যা। আমার বন্ধুর কাছে প্রশ্ন করেছে রে জিবরাইল, যা যা বন্ধুকে কথা জবাব দিতে মানা করে, নিষেধ কর, প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়া দিব। আরো জোরে কন। আমার আল্লাহ বলে, বন্ধু, আজকে প্রশ্নের জবাব দেওয়ার দরকার নাই রে বন্ধু, আমি তোমাকে বলে দিলাম, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, চার শ্রেণীর মানুষকে যদি ভালোবাসে, তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। জান্নাত দিয়া দিবে রে বাবা। চার শ্রেণীর মানুষ চিনতে হবে। আমার আল্লাহর নবী বলেছেন, ও জমিনের মানুষ, তোমাদেরকে আমি বলে দেই, সালেহীন কারা? আমার পরে নবুয়তি দরজা বন্ধ, বেলায়েতি দরজা শুরু, ঠিক কিনা? আমি রাসূল বলে দিলাম, আমি নবী, খাতামুন নবী, লা নবী মিন বাদ, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আমি তোমাদেরকে বলে দেই, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তোমাদেরকে আমি বলে দেই, আমার পরে বেলায়াত আসবে, খেলাফত আসবে, আমার পরে ওলি আল্লাহ আসবে। তাদের সম্মান নবীদের মতন তোমরা কইরো, যেহেতু আল্লাহ নিজে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। দেখবেন বাবা, এতে জিকির করেন, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কারেন্টের একটা বাল্ব, এটা কি কোনো মানুষ ধরতে পারবে? না। একটু জোরে বলেন। না, এটা ধরতে পারবে না। যেহেতু আমাদের সামনে আমরা কারেন্টের মধ্যে বসা, আমাদেরকে কারেন্টে ধরতে পারছে না। এটার কারণ একটা ট্রান্সমিটার ফিট করছে, ঠিক কিনা? একটা ট্রান্সমিটার দিয়ে বাউ করে দিছে, সেই জন্য আমরা কারেন্টের মধ্যে বসে রয়েছি। যেহেতু বাবা নবীরে পাইতে হলে অনুদেরকে লাগবে, লাগবে কিনা? আপনি একটা জানেন, এখান থেকে আপনি ঢাকা যাবেন, আপনি মক্কা মদিনা কুফা বসরা যাবেন, আপনার বিমানের প্রয়োজন, ঠিক কিনা? বিমানের আপনার প্রয়োজন আছে বাবা। তাহলে জান্নাত যদি পাইতে হয়, নবী রাসূল দরকার আসেনি? আপনি জোরে বলেন, নবী রাসূল লাগবে। আল্লাহ বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। তোমরা উলিল আমর, উলিল আমর কারা? তাফসীরে জালালাইনের মধ্যে আছে, নেককার সালেহীন আল্লাহর ওলিরা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, নেককার সালেহীন, উলিল আমর। তাফসীরে জালালাইনের মধ্যে আছেন,
উলিল আমরের তাফসীর করতে যাইয়া তাফসীরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ 8 পৃষ্ঠা লাগাইছেন। উলিল আমর কারা? ওই সমস্ত ব্যক্তি যারা হারাম খায় না, জমিনের ভিতরে কোন মানুষের আল মুসলিম মান সালিম আল মুসলিম আল লিসানিহি ওয়াদি, ওই ব্যক্তি মুত্তাকিন, ওই ব্যক্তি সালেহিন যারা হাত দ্বারা, মুখ দ্বারা, পাও দ্বারা কোন মানুষের ক্ষতি করে না। উনি সালেহিন বাবা, আমরা তো সালেহিন হতে পারি নাই। আমরা চাই একজন আল্লাহর ওলিদের কাছে যাইয়া একজন আল্লাহর ওলিদের কাছ থেকে নবী দেখতে চাই, ঠিক কিনা? আমরা নবী চাই, নামাজ পড়ি সত্য। নামাজের পরে আমাদের একটা আশা আছে যে নামাজ যদি পড়ি হাসরের ময়দানে মুসিবতের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটু সুপারিশ করবে, ঠিক কিনা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা ওলিদেরকে ভালোবাসো, ওলিদেরকে ভালোবাসলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সঙ্গে মিজানে পৌঁছাতের পারে আমি রাসূল দাঁড়াইয়া থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি মুত্তাকিন কারা? আল্লাহর ওলি, সমস্ত নবীদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওলিদের সম্রাট শুরু সমস্ত বড় পীরের পীর খানদানে আজম যিনি হলেন গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। ইনি এত বড় দরজার ওলি, যিনি এত বড় দরজার ওলি, তাদের কাশ্য দেখেন। তিনি এত বড় দরজার ওলি, তিনি যদি অসম্ভব কিছু বলে আল্লাহ ওইটা সম্ভব করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কথা কি কোরআনে নাই? একটু জোরে বলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার কিছু ওলি আছে, তাদেরকে তোমরা ভালোবাসো। যদি ভালোবাসতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো তোমাকে মাফ করে দিব। দেখবেন বাংলাদেশে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দি, মোজাদ্দেদি 4টা তরিকা আছে কিনা? প্রত্যেক তরিকার গোড়া বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, সেখান থেকে গোড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরফির আব্দুল কাদের জিলানীর জীবনে বহুত কারামত শুনছেন, আমার কাছে একটা শুনেন। বরফির আব্দুল কাদের জিলানী এত বড় দরজার ওলি, তিনি একদিন বাগদাদের ভিতরে তার মাদ্রাসার বারিন্দায় বৈশা তিনি উযু বানাইতেছে। হঠাৎ করে তার এক মহিলা মুরিদ সিররুল আসরার মধ্যে লেখেন, এক মহিলা পাহাড়ের কাছ থেকে যাইতেছে, পাহাড়ের দাঁত দিয়ে যাইতেছে। এক লম্পট খেয়াল করছে মহিলার সাথে কেমনে জেনা করা যায়। জোরে কোন নাউযুবিল্লাহ। এই লম্পট খেয়াল করতেছে, মহিলা একদিন সকালবেলা যাইতেছে। ওই সময় গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদ্রাসার বারিন্দায় বসে উযু করতেছে। হঠাৎ করে বলতেছে, গাউসে পাক আমি আপনার মুরিদ, আপনি আমার দিকে একটু খেয়াল রাখেন। গাউসে পাক হঠাৎ করে উযুটা বন্ধ করে দিয়ে একটা জোতাকে বলছে, জোতা তুমি চলে যাও, ওই লম্পটকে তুমি হেদায়েত করে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে না? আমাদের দেশে অনেক মানুষ আছে ওলিগো কাছে যাইতে চায় না, আছে কিনা? ওলিগো বিরোধিতা কথা বলে, ওলিদের দরবারে যাওয়া দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আমার ওলিদের সঙ্গে মান আদানি ওলিয়া ফাকাদ আজামতু বিল হারমি। আমার নবীজি বলছেন যারা ওলিদের বিরুদ্ধে কথা বলবে তাদের গর্দান উচ্ছেদ করে দাও। যেই নবী হাসরের ময়দানে আপনাকে আমাকে জান্নাতের টিকিট দিবেন সেই নবী বলে দিয়েছেন। আজকাল মোল্লাদের কথা মানার আপনাদের দরকার নাই, সরাসরি আপনার নবীরে মানতে যায়, ঠিক কিনা? আমার নবী এমন নবী বাবা, যে নবী বলছেন গাউসে পাক তুমি গোসা হইয়া বেজার হইয়া মাহফিল করলে কি হবে? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যা হাবিবাল্লাহ, আমি আরবিতে তো গজল মাহফিল জানি না, আরবিতে তো আমি উর্দুতে মাহফিল জানি না গো ইয়া রাসূলুল্লাহ। আমার বড় পীর সাহেবের আমার নবী বলতেছে আব্দুল কাদের তোমার আমি বলে দিলাম বাবা তুমি আক করো। রাত্রে ঘুমের মধ্যে গেলেন, বড় পীর সাহেব যখন আক করলেন তারে 2 থেকে 3 ফোঁটা থুতু মোবারক দিলেন। পরের দিন থেকে ওয়াজ করা শুরু করে দিছে। আর বন্ধু গাউসে পাক যখন ওযু করতেছেন এই সময় গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার বেলায়েতি শক্তি দিয়া দেখতেছে মহিলা বেজ্জিত হয়ে যাইতেছে।
গাউসে পাক ওই জায়গার মধ্যে বলতাছে জোতারে তুমি চলে যাও। ওই জোতা কোনো মানুষ নাই, জোতা যাইয়া পিটান শুরু করছে, তারা পিটাইতে পিটাইতে মাইরেই ফেলাইছে। জোরে কেমন সুবহানাল্লাহ। একটা মানুষ মারতে হইলে তো জুতা লইতে হলে একটা মানুষ লাগবে, কি লাগবে না? আল্লাহর ওলিদের মানুষ টানুষ দরকার নেই, এরা বেলায় এটি শক্তি দিয়ে চলাফেরা করে, ঠিক কিনা? আসেন বাবা, আল্লাহর ওলিদের কাছে যাইয়েন, আল্লাহর ওলিদের দরবারে যাইয়েন, এদেরকে উসিলা করে কিছু চাইয়েন, আবার বেদাত শিরিক হবে না। আমাদের দেশে তো মাথা হতে পাও পর্যন্ত বেদাত চলছে, ঠিক কিনা? ফতুয়া নাই, ফতুয়া হয়েছে আল্লাহর ওলিদের দরবারে যাবেন, এটা বেদাত হইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? বাবা শাহজালাল আমের সন্তান এই জমিনের মধ্যে যদি না আসতো, আজকে মুসলমানেরা রাজত্ব করতে পারতো? আর যারা বলেন আজকে বাবা শাহজালালের দরবারে বোম মারা হয়। আমরা কত সুবিধাবাদী মুসলমান, আমরা যেই জমিন বাবা শাহজালাল শাহপরান 360 জন নদী বাংলার জমিনে ঈশা যারা জমিনটারে পরিষ্কার করছে, আজকে লজ্জা লাগে আমাদের আলেমদের। বাংলাদেশের পয়লা কাতারের আলেমরা তাদের সিঁড়ির ভিতরে বলছে শাহজালালের দরবারে যাওয়ার দরকার নাই। কিসের জন্য যাবেন? দরকার নাই। কেন? এরা তো ইসলাম প্রচার করে মনে হয় ভুল করছে, এদের কথায় বোঝা যায়, কি ঠিক না? বাবা শাহজালাল যদি না আসতো, আইজে পর্যন্ত হিন্দুর বাচ্চারা রাজত্ব করতো, মুসলমান ওই সংসদে ওই মঞ্চে বসার কোন শক্তি ছিল? আমরা সেই মুসলমান বাবা, যেই মুসলমানের কথায় গৌর গোবিন্দ রাজবাড়ি আল্লাহু আকবার ধ্বনিতে জমিনে মিশে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বারবিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে আঘাত করলেন, আঘাত করতে করতে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বড় বিশ্বের পায়ে পড়ে গেছে। বাবা গো, আমি আপনার দরবারে আইছি গো বাবা, আমাকে একটু উপকার করছেন। বলে মা গো, আমি আব্দুল কাদের জিলানী যদি দেখতাম আমার জোতায় কথা শুনে না, আমি গাইবি ভাবে মারেফাতের চক্ষু দিয়া ওই ব্যক্তিরে তোর কাছ, ওই ব্যক্তির কাছ থেকে তোরে হেফাজত করে দিতাম। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মানুষেরা তোমরা ওলিদেরকে ভালোবাসবা, ওলিদের দরবারে যাইবা, ওলিদের কাছে গেলে আমাকে তোমরা পাইবা। খাজা ওসমান হারুনির কাছে মাইনুদ্দিন চিশতি গেছে, বাবা আপনি আমার বিশ্বাস, আপনার কাছে আমি জানতে চাই রে বাবা, আজকে মুরিদ 3 বছর হয়ে গেছে, আমি আজ পর্যন্ত নবীরে দেখতে পারি নাই। খাজা মাইনুদ্দিন চিশতিরে বলতেছে, ওসমান হারুনি বাবা এই দাঁড়ানো অবস্থায় 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। সময় লাগে না? আর জোরে কোন 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করলেন। তেলাওয়াতের পরে বলছে বাবা চক্ষুটা বন্ধ করো। চক্ষুটা বন্ধ করলেন, বাবা আসমানের দিকে তাকাইয়া চক্ষুটা খুলে দাও। যখন খুলে দিছে, একটা চিৎকার দিয়া বাবা মাইনুদ্দিন জমিনে বেহুশ হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন সিদ্দিকে ডাক বলেন, ওসমান হারুনি বাবা মাইনুদ্দিন তোমার কাছে জানতে চাই রে বাবা, ও বাবা তুমি বেহুশ কেন হইলা? বলে বাবা গো, আমি জীবনে না যা দেখছি, যখন আমি 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করছি বাবারে, আমি প্রথম থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত আমি ক্লিয়ার ভাবে দেখছি। বলে বাবা আবার 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করো, আবার 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করলেন। কয় বাবা আসমানের দিকে তাকাইয়া চক্ষুটা বন্ধ করো, জমিনের দিকে তাকাইয়া চক্ষুটা খুলে দাও। বলতেছে বাবা গো, আমি যা না দেখছি রে বাবা, আমি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া 7 আসমান 7 জমিন ক্লিয়ার ভাবে দেখছি। আমার বন্ধু বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় দরজার ওলি, তার জীবনের মধ্যে আছেন। আমাদের দেশে অনেকে হিন্দু থেকে মুসলমান হয়, আছে কিনা? বলেন। আমার এক ভাই এই কয়েক মাস আগে মুসলমান হয়েছে, হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মের ভিতরে আসছে। দেখেন ইসলাম এমন একটা শান্তির ধর্ম। আল্লাহর নবীজি রাহমাতুল্লাহ আলামিন মিশকাতে মাসাবির মধ্যে বলছেন, কালামাতুল উরুজ, ওই প্রেমিকের জন্য কবরটা বাসরঘর। যদি আমল করে আসতে পারো, তোর কবরের ভিতরে লাশ দেওয়ার আগে তোর কবরের মধ্যে জান্নাতের হুরগেল মান পৌঁছে যাবে। আর জোরে বলেন।
বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী তালাশ করলে পাওয়া যাচ্ছে তার একজন মুরিদের কাছে এক হিন্দু ব্যক্তি মুরিদ হইছে, মুসলমান হইছে। এই ব্যক্তি বলছে পরিচয় দেওয়া যাবে না, বাপদাদা যেই ধর্ম করেছে সেই ধর্মের ভিতরে আছে। গোপনে গোপনে উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, সমস্ত মানুষ ঘুমে যাইত, উনি মালিকের সাথে কালেকশন লাগাইয়া দিত। যেরকম কালেকশন দিত। হঠাৎ করে ব্যক্তি মারা গেছে। সিরুল আসওয়ার মধ্যে লেখেন উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে হিন্দুদের বিধান হইলে প্রথম চিতা খোলায় নিবে পড়ার জন্য। প্রথম চিতা খোলে যখন নিলেন পড়তে দেখেন লাকড়ি পুরে ছাই হইয়া যাইতেছে, ওই ব্যক্তির একটা পশম পুরে না। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে তাদের বিধান দ্বিতীয় চিতা খোলায় নিলেন। দ্বিতীয় চিতা খোলায় যখন নিলেন দেখলেন লাকড়ি পুরে ছাই হয়ে যাচ্ছে, বড় পীরের মুরিদের একটা পশম পড়তেছে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওদের বিধান তৃতীয়টাই নাও। তৃতীয় চিতা খোলায় যখন নিলেন, নেওয়ার পরে দেখতেছে একই অবস্থা। 3-4 পরে আর চতুর্থ নেয় না, তারা সাগরের মধ্যে ছেড়ে দিলেন। বরফির আব্দুল কাদের জিলানী সে কাশফের মাধ্যমে ওই ব্যক্তির রুহুর সাথে কালেকশন দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির নদীর ভিতরে যখন ছেড়ে দিলেন, 2 থেকে 3টা কলা গাছের উপাকে তারে বেঁধে শাড়ি পরাইয়া সুন্দর মতন তারে কলা গাছের উপরে শোয়াইয়া বাবা সাগরের ভিতরে ছেড়ে দিলেন। মদিনার নবী ডাক দিয়া বলে, আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তোমারে বলে দেই তোমার মুরিদ সাগর দিয়া বাগদাদ থেকে যাইতেছে। বলে মদিনার নবী আপনি চিন্তা করেন না, আপনার কালেমার গো সম্মান আছে নবী। আমি আপনারে বলে দেই, আপনার এই পাগল যদি কালেমা সত্যিকার পরে আমি বড় পীর আমার বাটার শক্তি দিয়া দেখছি, আপনি কোনো চিন্তা করেন না, আমি তার জানাজা নামাজ পড়াইয়া দিব। বড় বিশ্বাস বলতেছে খাদেমদের, এই 2টা খাদেম এদিকে, এই তোমরা কাজ করো, সাগরের ভিতর থেকে একটা লাশ যাইতেছে, লাশটা উঠাই আনো। লাশটা উঠাই আনলেন। কিন্তু সব ঠাকুর খেয়াল করতেছে লাশটা কোন দিকে যাইতেছে। পরে গোসল দিলেন। গোসল দেওয়ার পরে বড় বিশ্বাস নিজেই তার জানাজা নামাজ পড়াইয়া দিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। পড়ানোর পরে বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাকে মাটির ভিতরে দাফন করলেন। দাফন করার পরে তার মুরিদের ভিতরে অনেকে বলতেছে তোমরা একটু ফাঁকে যাও, একটু দূরে যাও, আমি এখানে কিছুক্ষণের জন্য আসি। কিছুক্ষণের জন্য সে দাঁড়াইয়া রয়েছে। দেখতে আছে তার মুরিদের কাছে মুনকার নাকির আইছে, এ বলতেছে মান রব্বুকা, তোমার রব কে? বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কবরের সামনে দাঁড়াইয়া রয়েছে। কে জানি বলতেছে, এই মুনকার নাকির ভয় করে না, বাক তো উপরে ভিতরে আরেক বাক মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান কে বলছে নবীর উম্মত জাহান্নামে যাবে না, নবীর উম্মত জাহান্নামে কোনদিন যাইতে পারে না, মুনাফিক উম্মত জাহান্নামে যেতে পারে, ঠিক কি না? বড় বিশ্বাস দেখতে আছে, তাকে প্রশ্ন করছে মান রব্বুকা, তোমার রব কে? ব্যক্তি কিছুই কয় না। এবারে তো কিছুক্ষণ আগে মুসলমান হয়েছে, এটা জানে। যাক, আমাদিনুকা, তোমার ধর্ম কি কথা বলতেছে। মান নাবিয়ুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজা রাজুল। এই ব্যক্তি কোনো কথা বলতেছে না। বড় বিশ্বাস কবর থেকে যখন আবার ধমক মানছে মান রব্বুকা, তোমার রব কে, তিনি বেলায়েতি শক্তি দিয়া ওই লাশের সাথে কথা বলতে, যে লাশ বল আমার রব সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, মুনকার নাকির ফেরেশতা বলে, আল্লাহ ও মাবুদ, কে জানি গায়েবী ভাবে তোমার পরিচয় দিয়া দেয়। আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, তোমরা তো জানো না ওই কবরের মধ্যে পাঠাইছে মুরিদ গাউসে পাকের, উপরে আছে গাউসে পাক, তার সামনে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মতের সাথে বেয়াজ্জতি আর করিস না, প্রশ্নের জবাব নাই। গাউসে পাক বলে, ও জমিনের মানুষেরা রে, যদি কোনো ব্যক্তি গোপনে গোপনে আমাকে তোমরা ভালোবাসো, আমি
গাউসে পাক ওয়াদা দিলাম হাসরের ময়দানে মুসিবতের সময় মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, একজন ওলিকে 70,000 মুরিদ যখন জান্নাতে নেবার ব্যবস্থা করা হবে, আমি গাউসে পাক ওই হাসরের ময়দানে যারা আমাকে ভালোবাসো না দেখে তাদেরকে ছাড়া আমি গাউসে পাক জান্নাতে কদম দিব না। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওলি বানায়া দাও মোদের আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গুনাহ মাফ করে দে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর দিদার মিলে দে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে যদি একটা ছেলে, পরিচিত একটা ছেলে যদি পেশাব হইয়া যায় হঠাৎ করে, তো আপনার অনেকে আশ্চর্য লাগবে না? তো কথা বলেন, হঠাৎ করে যদি এক ব্যক্তি পেশাব হইয়া যায় কেমন কেমন লাগে না? বাবা ইয়ামেনের সন্তান শাহজালাল তিনি মদিনা গেলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি বলতেছে, বাবা শাহজালাল, তুমি কিছু ওলি নিয়ে তোমাকে বেলায়েতি শক্তি দিয়া দিছি, তুমি পূর্ব পাকিস্তানে পূর্ব বাংলায় চলে যাও, হিন্দুস্তানে তুমি কালেমার দাওয়াত দিবা। গাউসে পাকের শারগীত বাবা শাহজালাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পূর্ব পাকিস্তান হিন্দুস্তান চিনি না। নবীজি বলতেছে, শাহজালাল, যেখানে বিপদে পড়ে যাবা চক্ষুটা বন্ধ করবা, দেখবা তোমার সামনে আমি রাসূল আছি। আরো জোরে বলেন, থাকতে পারে না? আরো জোরে বলেন, ওরে প্রেম যদি করবারে মন, প্রেম যদি শিখবারে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবি শেষে, ওরে কাঁদবি শেষে নিরলায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। জোরে জোরে সুবহানাল্লাহ। বড় বিশ্বাসের কাছে বাবা শাহজালাল নবীকে সালাম দিলেন, বলতেছে, হিন্দুস্তানে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জায়গা চিনি না, আমি তো জায়গা চিনি না। আমার নবীজি বলছে, বাবা শাহজালাল, যেখানে বিপদে পড়ে যাবা সেখানে তুমি আমাকে একটু খেয়াল করবা, তোমার বেলায়েতি শক্তি দিয়ে আমার নবুয়তের মধ্যে একটু টাচ করবা। জোরে সুবহানাল্লাহ। বাবারে, স্বামী স্ত্রী যে কি মহাব্বত, এটা পোলাপানে বুঝে না বুঝে? আরে জোরে বলেন। বিবি যদি বুড়া হইয়া যায়, তার বড় সন্তানের জিগায়, কিরে বাসায় যদি বিবিরে না দেখে, কিরে তোর মায় গেছে কোথায়, ঠিক কি না? আরে বাবা, বুড়ো তো আপনার সংসারই হয়েছে, কি কথা ঠিক আছে না? বাবা শাহজালাল আমাদের সন্তান, তারে বলতেছে, তুমি চলে যাও, যাওয়ার আগে তোমার দেশে কিছু মুরব্বীদের কাছে কথা বলে যাইও, তোমার আত্মীয় স্বজনের কাছে তোমার কথাটা ব্যক্ত করে বড় বিশ্বাসকে সালাম দিয়ে তুমি হিন্দুস্তানে চলে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা ইয়ামেনের সন্তান শাহজালাল তিনি ইয়ামেনের মধ্যে গেলেন মদিনা থেকে। যাওয়ার পরে গ্রামের ভিতরে একটা খবর হয়ে গেছে, আমাদের বলে শাহজালাল বলে পিসা হইয়া গেছে। আমাদের দেশে যদি কেউ পিসা হইয়া দেখে কেমন কেমন লাগে না? আরো জোরে বলেন। কিছু মানুষে মুসলমান হয়েছে, আছে কিনা? যারা পরিমাণ অহংকার থাকলেও ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে? আমাকে এলেমের সাথে গরম বেশি, ঠিক কিনা? আমরা নবীর ভুল ধরতে চাই, আমরা সেই বেয়াদব আলেম হয়েছি, ঠিক কিনা? আমরা মুসলমান, লজ্জা করে সাহাবায়ে কেরাম এত নবীকে আদব দেখাইতেন, সম্মান করতেন। নবী মসজিদের মধ্যে, নবীর মধ্যে থেকে বাসার মধ্যে যদি যাইতো, যতক্ষণে হুজরায় দাঁড় উঠতেন, অতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম দাঁড়াইয়ে থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ।
আর কাজত মৌলবীরা আজকে বাংলার জমিনের মধ্যে বিভিন্ন কান্ট্রির মধ্যে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের মতন সাধারণ মানুষ জোরে কর নাউযুবিল্লাহ। আমার নবীজি যার চেহারার দিকে তাকাইলে বাবা জাহান্নামের আগুনটা হারাম, জোরে কর সুবহানাল্লাহ। বাবা শাহজালাল বলতেছে আর রাসূলুল্লাহ আমি চলে যাইতেছি গো নবী, আমার লাশটা কোন জায়গায় থাকবে? আমার নবী ডাক দিয়ে বলে বাবারে আমি তোমার বলে দিলাম, যাও যাও সিলহটের মধ্যে তোমার মাজারটা হইয়া যাবে, বাংলার জমিনে যাইয়া যাবা গো বাবা শাহজালাল। আমি তোমারে বলে দেই বাংলার জমিনে যাইয়া তুমি কালেমার দাওয়াত দিবা। ও বাবা তোমারে আমি পাঠাইয়া দিলাম, ওই জায়গার মধ্যে যাইয়া দেখবা হাজার হাজার মানুষ তোমার কাছে আইয়া তুমি যখন ইন্তেকাল করবারে বাবা তোমারে ওসিলা করে যখন মোনাজাত ধরবে, আমি রাসূল ওই প্রেমিকের সঙ্গে মৃত্যুর সময় দাঁড়াইয়া যাব। যাইতে পারে না বাবা শাহজালাল আহমেদের মধ্যে ঢুকলেন। দেশের মধ্যে খবর হইয়া গেছে আমাদের দেশে বলে একজন বিশ্বাস হইছে, এই বিশ্বাস যার নাম শাহজালাল, জালিম বাদশা ছিল জালিম। উনি বলতে আছে আমাদের দেশে বলে নূতন পীর হয়েছে, তোমরা যাও রাজ দরবার থেকে 5 জন মানুষ প্রস্তুত করলেন, তোমরা 1 গ্লাস এরকম 1 গ্লাস পানি বা 1 গ্লাস মতান্তরে 1 গ্লাস বিষ এটা নিয়ে যাবা। উনি যদি এটা খেতে পারে বুঝবো উনি সত্যিকার আল্লাহর ওলি। এটার কারণ এটার মধ্যে বিষ, 1 ফোঁটা খাইলে সে মারা যাবে। দিয়া দিছে কয় গ্লাস? 1 গ্লাস বিষ দিয়া দিছে। বাবা শাহজালালের কাছে গেটের মধ্যে দরজা খটখট আওয়াজ দিলেন, ভিতরে লোক আছে? জি আছে। কে? আমরা রাজ বাদশা পাঠাইছে রাজ দরবার থেকে, আমরা 5 জন ব্যক্তি আসছি। বাবা কিসের জন্য আছেন? আমি মুসাফির মানুষ, আমি ফকির মানুষ, আমার কাছে কেন আসছেন? বাবা শাহজালাল বলতে আছে বাবা কিসের জন্য আমার কাছে আসলেন কষ্ট করে? তো বাবা আমাদের বাদশা আসতে পারে নাই, আপনাকে 1 গ্লাস শরবত দিছে, এটা যদি আপনি খেতে পারেন জালিম বাদশা আপনার কাছে কলমা পড়বে। মতান্তরে সে আপনাকে খবর তো তুমি জানে, জালিম বাদশা বিশ্বাস করে না ওলিদেরকে। সেই পদের মানুষ বাংলার জমিন আসেনি? আরো জোরে কোন? দারহান দুহান পৃষ্ঠে পড়ে আর নলিদের দরবারে যাওন যাইতো না। ওরে বেটা তোর মতন চোট্টা লুচ্চা, তোরা প্রস্রাব পায়খানা করে কুকুরে খায় না, তোর মতন ছাগল জানোয়ারে যদি কথা বলো তাহলে ওলি আল্লাহদের এতে আসে যায় না। ওলি আল্লাহদের সম্মান স্বয়ং কে করছে? আরো জোরে বলেন। লজ্জা লাগে মাথায় নবীর সুন্নাত দিয়া লম্বা দাড়ি রেখা জুব্বা পরে লজ্জা করে না? ওলি আল্লাহরা জমিন পরিষ্কার করছে, সেই জমিনে খানা খায় আর ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে, ঠিক না? আমরা মুসলমান বাবা, আমরা হুসাইনি কাফেলার লোক। তোমরা মনে করছো হুসাইনকে বিদায় করে আমরা নিরাপত্তা হয়ে গেলাম? খোদার কসম প্রত্যেকটা আশেকের কলিজার মধ্যে একজন একজন হুসাইন আছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হুসাইনের কাফেলার লোক, আমরা কোন বাতিলের সামনে মতামত করতে পারি না। আমরা মুসলমান, আমরা ওই হুসাইনের কাফেলার লোক, আমরা নবীর আওলাদের রাসূলের লোক। আমরা কোন বেঈমানদেরকে সাপোর্ট করি না, কোন মুনাফিকদেরকে আমরা পরাও দিয়া কথা বলি না, ঠিক কি না? আমরা যারা উচিত কথা বলে দেই, এক শ্রেণীর বেয়াদব আছেন, কোরআন হাদিস ঠিক মতো পড়ছে আমল করে না, তাছাড়া আছে বাসারাত নাই, একটা বললে আর একটা মানে না, আছে কি না? বাবা শাহজালালের কাছে 1 গ্লাস পানি গেলেন বিষ। তিনি বলতেছেন বাবা এটা তো খাওয়া কোনো চিন্তা ভাবনার কথা না, আমি খাইতে পারবো, তো একটা শর্ত আছে, আমি যদি এটা খাইয়া পালাই, আমি তোমাদেরকে বলে দেই এটা যদি আমি খাই তোমাকে জালিম বাদশা বিদায় হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবটা লিখছেন সারসিনা দরবার থেকে, আউলিয়া কেরামের কারামত ওই কিতাবটার মধ্যে পাবেন। যেমন তেমন দরবার না, যে দরবারের মধ্যে লক্ষ লক্ষ আলেম জন্ম দেয় এবং ওখান থেকে আলেম বানায়। আলেমের মধ্যে আলেম আছে না? আরো যেরকম আলেম হইয়া রাস্তায় ভিক্ষা করে, আছে কিনা? আলেম হইয়া
মানুষের বারে বুকাস দিয়া টাকা নাই, আছে কিনা? আলেম, ওই আলেম হওয়া দরকার। যেই নবী বলছেন আমি ভিক্ষাকে পছন্দ করি না, সেটাকে আমরা ব্যবসার খাত বানাইয়া দিছি, ঠিক কিনা? বাবা শাহজালাল বলতেছে তোমরা আমার কাছে যে জিনিসটা আনছো আমি খাইতে পারি, তোমরা 5 জন একটা স্টাফের মধ্যে সিগনেচার দাও, সে যদি মারা যায় আমি কলম দায়ী না। আচ্ছা ঠিক আছে। বাবা শাহজালাল 5 জনের সিগনেচার নিলেন। নেওয়ার পরে বাবা শাহজালাল বিসমিল্লাহির রহমানির রহিম কে যখন মুখের ভিতরে পানিটা দিলেন, কিছুক্ষণের ভিতরে খবর আসলো জালিম বাদশা বিদায় হইয়া গেছে। বাবারে, বাবা শাহজালাল যখন ওই জায়গার মধ্যে বাসা, খবর আসছে রাজ দরবার থেকে জালিম বাদশা নাই। ওই 5 জন বলে বাবারে, তোমার হাতে ধরি পায়ে ধরি রে বাবা, তুমি এমন বড় ওলি আমি জানি না, আমরা ওই জালিম বাদশার আর তার সঙ্গে নাই রে বাবা, আমাদেরকে পড়াইয়া দাও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, হারে দমে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা বাবারে, আমরা সমস্ত মানুষকে কবরে যাইতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন আমি তোমাদেরকে কবর বানাইছি, ও কবরে তোমাদের যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমারে মাটি দিয়ে বানাইছি, মাটির ভিতরে তোমার যেতে হবে। বাবা কি নিয়ে যাব? কথা ঠিক আছে না? কবরে যাব কি নিয়ে যাব? আমাদের নামাজ পড়ার দরকার আছে কিনা? অনেক মানুষ আছে পীর মাশায়েখের কাছে যায়, মুরিদরা নামাজ পড়ে না, ওটা ফাসিক। কোন কিতাব দেখবেন যান, তাইলে ওটা তরিকা দেখেন আপনি। সিরুল আসরার মারিফাতুন নিগুর রহস্য গাউসুবেগের নিজের লেখা কিতাব। কিতাবে ডাইরেক্ট বলছে যিনি কাদরিয়া তরিকা আছে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আমি তাকে আমার মুরিদ বলে স্বীকার করব না। আমাদের নামাজ পড়া দরকার আসেনি? আর যদি বলেন নামাজ না পড়লে বাবা শরীয়ত ছাড়া কোন মানুষ আল্লাহর ওলি হতে পারে নাই। কবরে যাব কি নিয়ে যাব? অনেক মানুষ মরে গেলে মাটিতে তার মাংস খায়, ঠিক কিনা? তার কাফন তো ভালো কথা, মাটিতে তার শরীর খন্ড বিখন্ড করে দেয়। আল্লাহ বলেন তুমি যদি মিনাল মুহসিনিন হতে পারো, তুমি যদি মুত্তাকিন হতে পারো, তুমি যদি আলা ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম, যদি তুমি হতে পারো মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই শ্রেণীর মানুষ যখন কবরে আসবে, কবরে ডাক দিয়া বলো জমিনের মানুষেরা রে, এই 4 শ্রেণীর মানুষ যখন কবরে আসবে, কাফন খাইব দূরের কথা, শরীর খাবো দূরের কথা, তার কাপড় ধরার শক্তি আমাদের নাই। মানুষ হতে হবে কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় দরজার ওলি বাবা, যিনি কাশফ নিয়ে বৈশা রইছেন। কাশফ খালি বৈশা থাকলে কাজ হবে না, ইবাদত করতে হবে, ঠিক কিনা? এই যে দেখেন বাংলার দেশে আমাদের সুন্দর, আমরা আলেম ওলামার দেশ, ওলি আল্লাহদের দেশের লোক, আমরা মুসলমান। বাবারে আমরা যদি নামাজ না পড়ি, নবী কি সুপারিশ করবে? আর যদি বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা নামাজ পড়ো, উলিল আমর ওই ব্যক্তিদের কাছে যাইও, যদি যাইতে পারো আমি রাসূলের খবর তোমরা পাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জমিনের
মানুষ তোমাদেরকে আমি বলে দেই, এই পৃথিবীর মধ্যে 300 মানুষ হবে, 200 মানুষ হবে আদম আলাইহিস সালামের রূহের মতন, আর 100 মানুষ হবে মুসা নবীর রূহের মতন। তোমাদেরকে আমি বলে দেই, একজন মুত্তাকিন যদি মারা যায়, ওই জায়গার মধ্যে আমি আরেকজন মুত্তাকিন পাঠাইয়া দিব। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, নবী সবার সঙ্গে দেখা করে সবার সঙ্গে দেখা করে না বাবা। আপনি একটা কথা বুঝবেন, আপনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী আছে কিনা? আরো জোরে বলেন, প্রধানমন্ত্রী আছে কিনা? প্রধানমন্ত্রী সবার সঙ্গে কি দেখা করে? দেখা করেন। আপনি যদি যান, আপনার সাথে তো দেখা হবে না, আপনার 4-5 জায়গায় চেক করবে, ঠিক কিনা? দেখবে ভিতরে বোম লই আইসেনি, যেহেতু আলেমরা বেশি সুবিধার না, ঠিক কিনা? আলেমরা বেশি সুবিধার না রে বাবা। আলেমের রূপ ধইরা বাংলাদেশে 64টা জেলায় 63টা বোম মারছে মানুষ আছে না? দাঁড়ির নাম বললাম আলেম না, আর বাগরি গুতাইছি এলে আমি পিসাব নার যুব্বা পড়ছি, আমার মুহাদ্দিস কবে না বাবা, আমার ঈমান দেখবে। লা ইয়ানজুরু ইলা আবসারিকুম ওয়া লা ইউনতিকুম আলা ইউরিকুম, এই হাদিসের মধ্যে আছে তোমার ঈমান তোমাকে সার্টিফিকেট দিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, দেখেন ওলিদুল্লাহ নবীর ভালোবাসা কত। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, 4 জন সাহাবী বসা, আবু বকর, ওমর, ওসমান, আলী। হঠাৎ করে আমার নবীজি হযরত ওমরকে বলেন, বাবা এদিকে আসো। হযরত আলীকে বলেন, তোমরা দুজন এদিকে আসো। আসলেন, বলে বাবা তোমাদের কাছে আমি একটা আমানত দিয়ে যাব, এই আমানতটা ইরাকের মধ্যে বাগদাদের মধ্যে ওয়াসকুরিন নামে এক পাগলের কাছে আমার এই আমানতটা দিয়ে পৌঁছিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওমরের ডাক দিলেন, আলীর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই আমি কি আপনারে ভালোবাসি? আমার নবী বলে, আবু বকর রে তুমি আমাকে ভালোবাসো, ওসমানও আমাকে ভালোবাসে, আমি তোমাকে 2 জনকে দিছি, দুজন শক্তিশালী ব্যক্তি, তোমরা দুজন ইরাকের মধ্যে যাইয়া আমি একটা আমানত দিব, আমার আমানতটা পৌঁছাইয়া দিবা। আমার নবীজি একটা ঝুড়ি থেকে বাবা একটা প্যাকেট রক্ত মাখা একটা জামা আবু বকরের হাতের ভিতরে দিলেন। আবু বকর এই জামাটারে বাবা ইরাকের এক ব্যক্তিকে দিব। আবু বকর মনে মনে বলে, ইয়া রাসূলুল্লাহ আমারে যদি জামাটা দিতেন গো নবী, এই জামা গো নিয়ে আমি কবরে শুয়ে থাকতাম, হাসরের ময়দানে এই জামা রক্ত মাখা জামা নিয়ে আপনার উম্মতকে আমি জান্নাতের ব্যবস্থা করে দিতাম। আমার নবীজি চুপ করে রয়েছেন। আমার নবীর চোখের পানি দিয়ে জটপাট করে পানিগুলো পড়তেছে, টপ টপ করে জমিনের মধ্যে নবীর দাড়ির মধ্যে পানিগুলো পড়তেছে রে বাবা। আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম রে, আবু বকর তোমারে বাবা জামা দেওয়া যাবে না, ওমর রে তুমি এবং আলী তোমরা ইরাকের মধ্যে যাবা, আমি ইন্তেকালের পরে 3 দিন পরে তোমরা ইরাকের মধ্যে বসরার ভিতরে যাবা। ওয়াসকুরিন নামে আমার এক পাগল আছে আশেপাশে, আমি উহুদের ময়দানে দম্ভ মোবারক শহীদ করেছি। ওই পাগল শুনছে, শোনার পরে তার 2 মারিতে কোনো দাঁত রাখে নাই। বলতাছো সাহাবীরা রে তোমরা তো আমারে ভালোবাসো, তোমরা তো জানো না ওই পাগলে আমাকে কি ভালোবাসে। আমার নবীজি যখন ইন্তেকাল করেছেন, আমি আপনাদের কাছে জানতে যাই নবী জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন। আমার নবী কি আমাদের মতন মানুষ? জান লক্ষ লক্ষ হাদিস আছে, আমার নবী মারা যায় না, যদি যাইতো তাহলে 4 তাকবীর থাকবো, ঠিক ঠিক কিনা? আমার নবীর 4 তাকবীর হয় নাই রে বাবা, নবীর কাফন পরানো হয় নাই, নবীর জুব্বা দিয়া নবী আমার বলছেন, ও সাহাবায়ে কেরাম আমাকে নিয়ে তোমরা তাওয়াফ করবা। তারিক হামিদের মধ্যে লেখেন, মৌলুদ আরসির মধ্যে লেখেন, শাওয়াহিদুন নবুওয়াত কিতাবে আব্দুর রহমান নুরউদ্দিন জামি রাহমাতুল্লাহ লেখেন, আমার নবী যখন ইন্তেকাল করেন, নবী তো মরে নাই, নবী ইন্তেকালের শব্দ 3টা, একটা শব্দের 360টা অর্থ আসে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যখন পর্দা করলেন, পর্দা করার 3 দিন পরে এক ব্যক্তি আসছে, আয়েশা রাস্তার ভিতরে হযরত আবু বকরকে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া
রাসূলুল্লাহ। আবু বকর আস্তে করে চোখের পানি ছেড়ে দিছে, বলে আমাকে আবু বকর বলে তুমি সম্বোধন করো না, আমি নবীর গোলাম রে, আমি নবীর গোলাম হযরতে আবু বকর। বলতেছে আবু বকর আমার নবী কোন জায়গায়? কয় নবী নাই রে, নবী জান্নাতুল বাকির মধ্যে, নবী আমার রিয়াদুল জান্নাতের মধ্যে আছে, নবী আমার রওজা শরীফের মধ্যে মসজিদে নববীর ভিতরে আছে। ওই ব্যক্তি রওজার সামনে যাইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তিনটা শব্দ করে যখন চিৎকার দিয়া বেহুশ হইয়া গেলেন, আবু বকর বলে আমি দেখি তার মুখ দিয়া রক্তে বের হইতেছে, ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। হযরত আবু বকর সিদ্দিক বলেন 3 দিন পরে হযরত আবু বকর বলতেছে আমি হযরত ওমরকে দেখতেছি একটু পেরেশান অবস্থা। 3 দিন পরে হযরত ওমর এবং আলী ইরাকের মধ্যে গেলেন, ইরাকের ভিতরে যাইয়া তালাশ করলেন এখানে কোন মানুষ আছে ওয়াসকরিনী নামে পাগল। এক ব্যক্তি বলতেছে যে এখানে পাগল আছে, এই পাগল জঙ্গলে থাকে, যে দেখতেছে জঙ্গলের ভিতরে নামাজের সেজদায় আছে, যেরকম সুবহানাল্লাহ, নামাজের সেজদার ভিতরে আছে ওই পাগল, যে সালাম দিছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই আমাদের সঙ্গে একটু কথা বলেন, আপনারা কে? এটা হইলো আমার ভাই আলী, আমি হলাম ওমর, আমরা হইলাম রাসূলুল্লাহর সাহাবী, যেরকম সুবহানাল্লাহ। বলতেছে ভাই কিসের জন্য আসছেন? আমার নবীজি তোমাকে একটা জুব্বা দিয়া গেছে, বলতেছে আমি নবীর জুব্বা রাখবো সেই শক্তি তো আমার নাই, বাইরে জুব্বাটা নিয়ে যাও। বলছে না, এই জুব্বাটা নিয়ে যাবেন, এই জুব্বাটা নেওয়ার পরে আমার নবী আপনার নবীর উম্মতের জন্য দোয়া করতে বলছেন। হযরত ওয়াজকুরনি বলেন বাবারে ও ভাই তোমাকে বলে দিলাম এই জুব্বা দিছে, এই জুব্বা দিয়া হাসরের ময়দানে নবীর উম্মতকে আমি জান্নাতের ব্যবস্থা করে দিব। আল্লাহর ওলিদেরকে ভালোবাসা দরকার আসেনি? আরো জোরে বলেন। কেউ যদি বলে ওলিদের দরবারে যাবেন না, মাথা মনে করবেন শয়তানে প্রস্তাব করছে। কে করছে? কোরআনের বিরোধিতা করে, বালা মাইছে না, ঠিক কি না? আরো জোরে বলেন। কোরআনে ওলি আল্লাহদের বিরোধিতা যারা করবে তারা মনে করবেন ডাইরেক্ট কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, সাহাবীদের দুশমন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে বলছেন, মা আল্লাহ আমার আল্লাহ নিজে বলেন তুমি যদি মুহসিন হতে পারো, মুহসিন ওই ব্যক্তি যার হাত দ্বারা পাও দ্বারা কোনো মানুষের ক্ষতি করতে পারে না, ওই ব্যক্তি যা কিছু বলে অসম্ভব যদি কিছু হয় আল্লাহ ওটা সম্ভব করে দেয়। জোরে করুন সুবহানাল্লাহ।